ব্যারিস্টার সুমন ভাই, ফারাজ করিম চৌধুরী, তাশরিফ খান এবং তাওহিদ আফ্রিদি সহকারে আরও যে সকল ভাইয়েরা গত 2 বছর 22-21-এর বন্যায় মানুষের পাশে দাঁড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন, আজকে আপনারা চুপ হয়ে বসে আছেন কেন? প্লিজ 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 আর বসে থাকবেন না, মানুষের কথায় কান দেবেন না। আমরা আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি। আপনারা প্লিজ আর বসে থাকবেন না। 22-21-এর বন্যার অবস্থা থেকে এই 24-এর বন্যা ছাড়িয়ে গেছে, রেকর্ড ভেঙে ফেলেছে। প্লিজ আপনারা আর বসে থাকবেন না, মানুষের কথায় কান না দিয়ে আপনারা এখনই নেমে পড়ুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই, ফারাজ করিম চৌধুরী, তাশরিফ খান, তাওহিদ আফ্রিদি সহকারে আরও যে সকল লোকেরা, সেলিব্রিটিরা, ইউটিউবাররা, তারা যেভাবে গত বছর এবং 22-21-এ গত দু বছর আগেও তারা যেভাবে বন্যাটা মানুষের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তারা আজকে চুপ হয়ে আছে। তার কারণ কি জানেন আপনারা? এর একটাই কারণ হচ্ছে আপনার আর আমার কারণে। আমরা যেইভাবে মানুষের পেছনে লেগে আছি, আমরা এত বড় নেমক হারাম, আমাদেরকে যদি মানুষ কলিজা কেটে দিয়ে দেয়, এরপরে আমরা মানুষের নামে গীবত করা, মানুষের পেছনে লেগে থাকা, এটা আমাদের বন্ধ হবে না। আপনি কতটুকু করেছেন? আপনি আমাকে দালাল বলেন, আপনি এখন আমাকে দালাল বলতেই পারেন আপনি আমাকে দালাল, কারণ আমি হক কথা, উচিত কথা বলছি, এই কারণে আপনি আমাকে দালালও বলতে পারেন। আপনি আজকে দেখেন বন্যার্ত মানুষের পাশে আপনি নেই কেন? আপনি বড় বড় কথা বলতে পারেন, আপনি আজকে বন্যার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান, দেখি আপনার কতটুকু হিম্মত রয়েছে। আপনি গিয়ে দাঁড়ান। আপনি ব্যারিস্টার সাইদুল হক সুমনের পেছনে লেগে আছেন, আপনি তাওহিদ আফ্রিদি এদের পেছনে লেগে আছেন। আরে কোনো মানুষ, আল্লাহর রসুল ছাড়া কোনো মানুষ পৃথিবীতে সাধু নয়। প্রত্যেকটি মানুষের ভুল আছে, মন্দ আছে, আবার ভালো আছে। তার মানে এই নয় যে তার ভুল কাজের জন্যে তার ভালো কাজগুলোকে আমরা ট্রল করব, এই ভালো কাজগুলোকে নিয়ে আমরা মস্করা করব। মনা একজন আছে ইউটিউবার, সম্ভবত সে নাটক বাটক করে। তো সে দেখলাম গত 2 দিন আগে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে নিয়ে তার ঘরের ছাদের উপর একটা ভিডিও, মানে ট্রল করছে একটা ভিডিও নিয়ে। তো ঠিক আজকে বন্যা হয়ে গেছে, বন্যা হওয়ার আগে সে ট্রল করেছিল, আজকে বন্যা হয়ে গেছে। আজকে তুমি মনে বসে আছো কেন? তুমি যাও বন্যার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াও, দেখি তোমার হিম্মত কতটুকু রয়েছে। মানুষের ভালো কাজগুলোকে উৎসাহ করুন। সে ছাত্রদের পাশে দাঁড়ায় নাই, আপনি চুপ হয়ে বসে থাকেন, কিংবা তাকে ওই কারণে আপনি তাকে মন্দ বলতেই পারেন, মন্দ বলেন, আমিও বলবো মন্দ, আমিও বলতে পারি মন্দ, কিন্তু তার ভালো কাজগুলোকে আপনি ট্রল করবেন কেন? আপনি ব্যারিস্টার সুমন যেটুকু করেছে, আপনার, আমি আর বললাম না, আপনার বাবা দাদারা মিলে অতটুকু করতে পারে না দেশের জন্য। ব্যারিস্টার সুমনের যেই অনুদান রয়েছে হবিগঞ্জের ভেতরে, শুধু হবিগঞ্জের মাধ্যমে না, পুরো বাংলাদেশের ভেতরে ব্যারিস্টার সাইদুল হক সুমনের যেই অনুদান রয়েছে, যে মেহনত রয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনারও এতটুকু মেহনত নেই। যদিও তিনি দেশের জনগণের টাকায় এসব করেছে, কিন্তু ব্যারিস্টার সুমন নিজের ঘাম জোড়া ইনকাম দিয়ে, টাকা দিয়ে, নিজের সব কিছু দিয়ে দেশের জন্য লড়েছে, এবং নিজের গ্রামের জন্য, নিজের মহল্লার জন্য, নিজের শহরের জন্য সব কিছু ব্যয় করে দিয়েছে। এসব মানুষ ভুলে যায়, নগদে ভুলে যায়। গত বছর যে বলেছিল যে আমার যে সম্পদ রয়েছে, আমার বাবার জায়গা জমি বিক্রি করে হলেও আপনাদের পাশে দাঁড়াবো, আমি আপনাদেরকে ত্রাণ দেব, আপনাদের কাছে আমার ফোন নাম্বার দিয়ে গেছি, এই কথাগুলো কি আপনার কানে ভাসে নাই? ভাই, মানুষের সমালোচনা করা খুব সহজ, কিন্তু মানুষের মতো করে মানুষকে উপকার করা খুব কঠিন। মানবতার ফেরিওয়ালাদের মতো মানুষের উপকার করা, এদের পাশে গিয়ে দাঁড়ানো খুব কঠিন। আজকে বন্যার্ত মানুষের পাশে আপনারা নেই, আপনারা এত বকবক করেন, আপনারা দালাল বলেন আবার আমাদেরকে, আপনারা এবার পাশে গিয়ে দাঁড়ান, দেখি আপনারা কত বড় মানবিক, আপনি কত বড় মানবতার ফেরিওয়ালা, দেখা যাক। দাঁড়ান, আপনারা পারবেন না তো দাঁড়াতে, কারণ সেইটুক হিম্মত আপনাদের নেই, সেইটুক সাধ্য সামর্থ্য আপনাদের নেই। আল্লাহ এইটুক সাধ্য সামর্থ্য আপনাকে দেয় নাই, আর যাদেরকে দিয়েছে আপনারা তাদের পেছনে লেগে আছেন। তো আপনারা যদি এদের পেছনে লেগে থাকেন আর এদেরকে নিয়ে ট্রল করেন, তাহলে এরা উৎসাহ পাবে দূরের কথা, এদের মনে আঘাত লাগবে, কষ্ট পাবে, এরা তো এসব থেকে আরো দূরে সরে যাবে। আজকে তারা চুপ হয়ে বসে আছে। এজন্য অনুরোধ করব ব্যারিস্টার সুমন ভাই এবং আরও যারা যারা রয়েছেন, তাশরিফ খান, তাওহিদ আফ্রিদি, যারা যারা রয়েছেন, ব্যারিস্টার সুমন ভাই হয়তো বা দেশে ফিরেছেন গতকাল রাতে দেখলাম। তো যারা যারা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান, আপনাদের সাথে আমরা রয়েছি। আপনারা এই বন্যার্ত মানুষের পাশে ইনশাল্লাহ দাঁড়ান। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সহায় হন এবং আপনাদেরকে সেই তৌফিক দান করুন, আর পরনিন্দাকারীদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিয়েন, ধন্যবাদ।